চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রশিক্ষণার্থী সহ 3 জনের তাজা প্রাণ। নিহতরা বাসযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘন কুয়াশা এবং মাত্রাতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। 10 দিনের ছুটি শেষে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে মাদারীপুরে ফিরছিলেন নাফিজ আহমেদ অয়ন। তিনি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী, কিন্তু মধ্যরাতে মিরসরাইয়ে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় কাঠবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাস। ড্রাইভার শুরু থেকেই পিছনের কোনো বাসকে ওইভাবে সাইড দিচ্ছে না, একবার বামে একবার ডানে, একবার বামে একবার ডানে। হঠাৎ করে মানে গাড়ি ক্র্যাশ করছে, আমি ভাবছি হচ্ছে হার্ট ব্রেক করছে বা এরকম কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই আমি যেটা দেখলাম যে আমার গাড়ির বাম সাইডে সব 1 সেকেন্ডের ব্যবধানে সব নাই হয়ে গেছে। দুর্ঘটনায় অয়ন ছাড়াও সাবিতুন নাহার ও মিন্টু মিয়া নামে 2 জন প্রাণ হারান। আহত হন কমপক্ষে 10 জন। তাদের অনেকেই কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। ভুলতে পারছেন না বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা। ধাক্কা খাইছে সাথে সাথে, মানে ওই পাশের জানালা সিটটি সব ভেঙে আমরা যারা ওই বাম সাইডে ছিলাম সবাই পড়ে গেছি। পিছন থেকে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে স্পট ডেড হয়ে গেছে 5-6 জন মতো। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। ঘন কুয়াশা আর বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলছে পুলিশ। গাড়িটির এক পাশেই আঘাত করছে, যেটা গাড়ি দেখে বোঝা যাচ্ছে। হয়তো অতিরিক্ত গতির কারণে, না দেখতে পারার কারণে, কুয়াশায় না দেখতে পারার কারণে এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে। ড্রাইভার যখন গাড়ির সন্নিকটে চলে আসছে তখন সে বুঝতে পারছে সামনে একটা ট্রাক আছে, ততক্ষণ সে নিয়ন্ত্রণ রাখতে পারে না। মূলত গাড়ির ড্রাইভারটা নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, তখন সে গাড়ির দুর্ঘটনা ঘটে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।